অনেক ধরনের কথা বলেন। নতুন ধারা বাংলাদেশ এনডিবি সকল কথাকে এড়িয়ে চলে, লোভমোহহীন রাজনীতি করে, লোভমোহহীন রাজপথে থেকে গণমানুষের পক্ষে কথা বলে। আমরা গত ১৩ বছর রাজনীতির নামে অপরাজনীতি কখনোই করবার চিন্তাটাই ধারণ করিনি, বরং যারা অপরাজনীতি করেছে তাদেরকে এড়িয়ে গেছি। আজ দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, কেউ কেউ নিজেদের দল থেকে চেয়ারম্যানের মতো পদ ছেড়ে দিয়ে, অর্থাৎ পদত্যাগ করে, নিজের দলকে ইগনোর করে একটা প্রতীক, বিশেষ প্রতীকের জন্য সেই দলে যোগ দিয়ে, অর্থাৎ প্রতীকওয়ালা যেই দলটি রয়েছে সেই দলে যোগ দিয়ে নিজেদের আখের গোছাবার চেষ্টা করছেন। তাদেরকে প্রশ্ন করা হলে তারা খুব বড় গলায় বলছেন, আমরা একটা বৃহত্তর স্বার্থে, জনস্বার্থে এই জলাঞ্জলি দিয়েছি। আবার কোনো কোনো পলিটিক্যাল পার্টির মহাসচিব পদত্যাগ করে তারপরে একটা বিশেষ প্রতীক নেবার জন্য সেই প্রতীকওয়ালা পলিটিক্যাল পার্টিতে যোগ দিচ্ছে। এর নাম কিন্তু রাজনীতি নয়, এর নাম মির্জাফরি। মির্জাফরের যে কর্মকাণ্ড, সে কর্মকাণ্ড এখন আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল পার্টিগুলোর ভেতরে বাহিরে, অন্দরে মহলে। প্রতিনিয়ত আমাদেরকে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা দেশের জন্য রাজনীতি করে না। তাদের রাজনীতি দেশ বিরোধী, ধর্ম বিরোধী, মানবতা বিরোধী, শিক্ষা বিরোধী, সংস্কৃতি বিরোধী, সাহিত্য বিরোধী, সভ্যতা বিরোধী। তাদের রাজনীতি শুধুমাত্র নিজের জন্য। নতুন ধারা বাংলাদেশ এনডিবির যারা পলিটিক্যাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানায় যে তারা কখনোই লোভে পড়ে, মোহে পড়ে রাজনীতির নামে অপরাজনীতির এই পথে হাঁটছে না, হাঁটবার চিন্তাটাও করছে না। নতুন ধারা বাংলাদেশ এনডিবির বয়স কিন্তু ১৩ বছর। এর মধ্যে অনেক দল এসেছে, গেছে, হারিয়ে গেছে, অনেক নেতা এসেছে, গেছে, হারিয়ে গেছে, এবং শুধু হারিয়েই যায়নি। আমরা দেখেছি পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে অনেকে কেনা বেচার এই জায়গাটায় নিজেদেরকে নির্মাণ করেছেন। নতুন ধারা বাংলাদেশ এনডিবি বলতে চায়, বাংলাদেশের মানুষের কথা বলবার জন্য যদি রাজনীতি না করেন, বাংলাদেশের মানুষ ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করবে আপনাদেরকে। আপনারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। যেভাবে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে বাংলাদেশের ইতিহাসের সর্ব সমালোচিত ভিলেন খন্দকার মোস্তাক, ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে, ভিলেন হিসেবে প্রমাণিত হয়েছে মেজর ডালিম। ফ্রিডম পার্টি, আজকে সেই ফ্রিডম পার্টিকে আপনারা ফিরিয়ে আনবার চেষ্টা করছেন। আপনারা সেই জামাত ইসলামকে ফিরিয়ে আনবার চেষ্টা করছেন। আপনারা সেই যুদ্ধাপরাধীদেরকে বিভিন্নভাবে প্রমোট করছেন। যারা প্রমোট করছেন তারা ক্ষমতায় থেকে অন্ধ হয়ে আছেন। তারা ভুলে গেছেন ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। সেই ডক্টর ইউনূসই হোক আর অন্য যে কোনো রাষ্ট্রপ্রধানই হোক, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করেনি। ইতিহাস ক্ষমা করেনি, স্বৈরাচারের তকমা থেকে সরায়নি এরশাদের মতো একজন দেশবান্ধব মানুষকেও। কেননা তিনি ইতিহাসের প্রতিটি স্টেজে নিজের স্বৈরাচারী তন্ত্রকে প্রতিষ্ঠার প্রক্রিয়ার স্বাক্ষর রেখেছেন। ঠিক যেমনিভাবে এই স্বাক্ষরগুলো রেখেছে অতীতের সরকারগুলো, ঠিক তেমনিভাবে ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে। কাউকে নায়ক বানাবার, কাউকে ভিলেন বানাবার দায় দায়িত্ব কিন্তু ইতিহাস নেয়নি। আমরা দেখেছি ইতিহাস কারো ব্যাপারে পার্সিয়ালিটি করে না। ইতিহাস সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলবার জন্য নিবেদিত থাকে। আপনি, আমি, আমরা কে কতটা আলোর পথে থেকেছি, ভালোর পথে থেকেছি, কতটা আলোকিত হয়েছি, কতটা আলোকিত করেছি নিজের পরিবেশকে, নিজের সমাজকে, নিজের রাষ্ট্রকে, নিজের রাজনৈতিক কাঠামোকে,
সকল কিছু ইতিহাসে লিপিবদ্ধ আছে। সেই ইতিহাস সাহসের ইতিহাস, সেই ইতিহাস সংগ্রামের ইতিহাস, সেই ইতিহাস আমরা ধারণ করবার রাজনীতি করি। এ কারণে দ্রব্যমূল্য বাড়লে কথা বলি, এ কারণে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলি, এই কারণে ধর্ষণ, খুন, গুম, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থাকে। এ কারণেই দখলবাজির বিরুদ্ধে তথাকথিত যে রাজনৈতিক কাঠামো, সেই রাজনীতির কাঠামোকে ভেঙে দেবার লক্ষ্যে ঐক্যবদ্ধ করছি ছাত্র যুব জনতাকে। আমরা হালুয়া রুটির ভাগাভাগি চাইনি কখনোই। সেটা শেখ হাসিনার 16 বছর বা পরবর্তী এই সময়ে কখনোই নতুন ধারার 13 বছরে আমরা সেই পথ মারইনি। কারণ আমরা মনে করি রাজনীতি দেশের জন্য, রাজনীতি সমাজের জন্য, রাজনীতি শিক্ষার জন্য, রাজনীতি সংস্কৃতির জন্য, রাজনীতি অর্থনীতির জন্য, রাজনীতি সভ্যতার জন্য। এই রাজনীতি করতে হবে আপনাকেও, যদি আপনি দেশকে ভালোবেসে থাকেন। সেই রাজনীতি হতে হবে জনবান্ধব, দেশ বান্ধব, সমাজ বান্ধব, রাষ্ট্র বান্ধব। কোনোভাবেই স্বাধীনতার বাইরে গিয়ে, স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে আপনি কোনো রাজনৈতিক এস্টাবলিশমেন্ট তৈরি করতে পারবেন না। বাংলাদেশের 54 বছরের রাজনৈতিক ইতিহাস এটাই বলছে। যারা গিয়েছেন, যারা চেষ্টা করছেন, তারা চেষ্টা করে দেখতে পারেন। বাংলাদেশের মানুষ যদি দুবেলা দুমুঠো ভাত খাওয়ার নিরাপত্তা নিশ্চয়তা পেত, আপনাদেরকে ঝাড়ু দিয়ে পেটাতো। যারা স্বাধীনতা বিরোধিতা করেও এই দেশের ক্ষমতায় আসবার চেষ্টা করছেন, যারা আজ 71 মুক্তিযুদ্ধ বিরোধিতা করেও এখন নিজেদেরকে দুধে ধোয়া তুলসী পাতা সাজাবার চেষ্টা করছেন, এবং তাদেরকেও বাংলাদেশের মানুষ জুতা পেটা করত, যারা 71কে 24 দিয়ে ঢেকে দিতে চাইছে, যারা 71 মুক্তিযুদ্ধকে জুলাই যুদ্ধ দিয়ে ঢেকে দিতে চাইছেন, তাদেরকে বাংলাদেশের মানুষ জুতা পেটা করবার জন্য খুঁজতে থাকতো, যদি তাদের দুবেলা দুমুঠো ভাত খাওয়ার নিরাপত্তা নিশ্চয়তা থাকতো। আজ অধিকাংশ মানুষেরই দুবেলা দুমুঠো ভাত খাওয়ার নিশ্চয়তা নাই। গত 17 মাসে সেটাকেও নিশ্চয়তা দিতে চায়নি, দেওয়ার প্রক্রিয়া হাঁটেনি, যে কারণে বেকারত্ব বাড়ছে, যে কারণে দুর্নীতি বাড়ছে, যে কারণে দারিদ্র্য বাড়ছে। একজন দরিদ্র মানুষের পক্ষে কিন্তু সম্ভব না অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা। কারণ তিনি ভাবেন, আমি যদি আওয়াজ তুলতে যাই, আমি যদি রাজপথে কথা বলতে চাই, তখন আমার এই সন্তানদের কি হবে, আমার পরিবারের কি হবে। এই এমন একটা কাঠামোগত জায়গায় ব্রিটিশরা যেভাবে আমাদেরকে অষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল, অর্থনৈতিক গ্যারাকলে আটকে রেখেছিল, ঠিক তেমনি অর্থনৈতিক গ্যারাকলে আটকে রেখেছে ডক্টর ইউনূসের এই সরকার। যে গ্যারাকল থেকে এই জাতি বেরিয়ে হতে পারছে না। গত 17 মাসে কেউ কথা বলছে না ভয়ে, কেউ কথা বলছে না দুবেলা দুমুঠো ভাত খাওয়ার নিশ্চয়তা থেকে রেহাই, মুক্তি পাবার ভয়ে। এই যে প্রতিটা প্রাঙ্গণে, প্রতিটা স্তরে রাজনৈতিক অরাজনৈতিক সংকট তৈরি হচ্ছে, এই সংকটের বিরুদ্ধে যুদ্ধে আছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি। আমরা প্রতিনিয়ত আওয়াজ তুলব, প্রতিনিয়ত কথা বলবো, প্রতিনিয়ত পথে চলব সকল অন্যায়ের বিরুদ্ধে। আপনি যদি এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে চান, নতুন ধারা বাংলাদেশ এনডিবির রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনাকে যুক্ত থাকার আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন, সাদা সাদাই, কালো কালোই। আপনার সাদা জামায় যেমন এক ফোঁটা রং লাগলে সেই সাদা জামাটা পরতে আপনার বিরক্তি তৈরি হয়, ঠিক তেমনিভাবে রাজনীতিতে এইসব অপরাজনৈতিক, এইসব অপশাসক, অপশোষক ক্ষমতা আসবার যে আস্ফালন দেখাচ্ছে, স্বাধীনতা বিরোধীরা যে চেষ্টাটা করে যাচ্ছে, তারা সফল হবে না। কারণ আপনিও জানেন, আমিও জানি বাংলাদেশ কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে গত 54 বছরের রাজনৈতিক পাষণ্ডদের দ্বারা। আমরা আপনাদেরকে সাথে নিয়ে সেই পাষণ্ডতার জবাব দিতে চাই, সেসব অন্যায়ের জবাব দিতে চাই, সেসব অপরাধের জবাব দিতে চাই, সেই সব দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে উচিত জবাব দিতে চাই, যারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে,
পাচার করছে এবং পাচার করবার জন্য প্রস্তুতি নিচ্ছে।